হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে ওয়েদারটা মেঘলা, আর এখন অলরেডি আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এমন একটা ওয়েদারেই আমরা আজকে বের হয়ে পড়েছি এবং আমরা যাচ্ছি হচ্ছে ইয়ামাহা সার্ভিস সেন্টারে মালিবাগে। তো অ্যাকচুয়ালি কিছুদিন আগেই আমার বাইকটা আমি সার্ভিসিং করিয়েছি ওখান থেকে, ফ্রি সার্ভিসিং, যেটা ফ্রি সার্ভিসিং নতুন অফিসিয়াল বাইকের সাথে যে এই ফ্রি সার্ভিসিংগুলো থাকে। তো ফোর্থ সার্ভিসিংটা আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই করেছি। তো এই এফজেডএস ভার্সন 2 বাইকটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে বল রেসারটা ভাঙা জায়গায় গেলেই খট করে সাউন্ড হয়। কিন্তু বল রেসারটা আসলে যতই টাইট দেওয়া হোক না কেন, এই খটখট আওয়াজটা কোনোভাবেই বন্ধ হয় না। এবং বলসা টাইট করতে করতে আসলে দেখা যায় যে হ্যান্ডেলবারই টাইট হয়ে গেছে, কিন্তু এই সাউন্ড কিন্তু যায় না, খট করে আওয়াজটা হবেই ভাঙা জায়গায় পড়লে। তো এরপরে যেটা হলো, আমাদের সার্ভিসের যে পার্সনটা ছিল, যে আমার বাইকটা সার্ভিস করেছিল, মোহাম্মদুল্লাহ ভাই, এই মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে এই বাইকের সব এই লাস্ট ব্যাচের আসলে সবগুলোতেই এই ধরনের প্রবলেমগুলো দেখা যাচ্ছে, যে এই সমস্যাটা। এবং সমস্যাটা নাকি মেইনলি এই যে টি মানে তো বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি বল রেসারের উপরে এবং নিচে চাপ দিয়ে ধরে রাখে যে দুইটা পার্ট, অ্যাকচুয়ালি টি আকৃতির অনেকটা, এই জন্য এটাকে বলা হয় টি। তো এই টিতে নাকি সমস্যা, এবং এই সমস্যাটা নাকি সলভ করতে হলে আমাকে এই টিটা অ্যাকচুয়ালি বাইক থেকে খুলে নিয়ে ওয়ার্কশপের দোকানে নিয়ে যেতে হবে। ওকে, বাইকটা এখন এসে নেওয়া হচ্ছে, এটা টিটা খোলা হবে। টিটা খুলে এরপরে হচ্ছে একটা ওয়ার্কশপে পাঠিয়ে দেওয়া হবে, এবং ওয়ার্কশপ থেকে এই টিটা আর কি ঠিক করে আনা হবে আর কি। বাইকের সামনের অংশটা খুলে ফেলা হয়েছে এবং এটা হচ্ছে বল রেসার। তো এই টিটাকে এখন খুলে নিয়ে পাঠানো হবে হচ্ছে ওয়ার্কশপে। এই নাটটার হচ্ছে প্যাচ কেটে গেছে, এটা চেঞ্জ করতে হবে। এটার দাম হচ্ছে 104 টাকা। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট যেটা, আর এটা হচ্ছে মেইন জিনিসটা। এখানে কাজ করানো হয়েছে, এখানে নতুন করে জ্বালাই দিয়ে কাজ করা হয়েছে, আর উপরে এই জায়গাটাতে আর কি গ্যাসটা কাটা হয়েছে নতুন করে। ওকে, বাইকটার সার্ভিসিং শেষ হয়েছে, এখন একটা টেস্ট ট্রায়াল হচ্ছে। ওকে, বাইকের কন্ট্রোল মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে। কর্নারিং বা অন্যান্য ক্ষেত্রে, এবং ঘাড়ও স্মুথ আছে আর কি। তো আজকে আসলে অনেকক্ষণ সময় লেগে গেল এটা সার্ভিসিং করতে, আর আমি আসলে টেস্ট রান দিতে আসছি। তো এখন আবার সার্ভিস সেন্টারে এখানে যেয়ে একটা দেখা দিয়ে তারপরে চলে যাব। আর বাইকটা এখানে সার্ভিসিং করা হয়েছে, কিন্তু আসলে ওয়াশ করানো হয় নাই, কারণ আমি তো আসলে একটা সার্ভিস প্যাকেজে যাই নাই, এই জন্য বাইকটা তারা ওয়াশ করে দিতে পারছে না। এবং বাইকটার হ্যান্ডেলে এবং ব্রেক লিভারে গ্রিজ লেগে আছে, যেটা আসলে আমার কাছে একটু লাগতেছে যে হাত স্লিপ করতে পারে। তো এই জন্য খুবই সাবধানে চালাচ্ছি, কারণ অনেক সময় হয় যে ধাক্কা টাক্কা লেগে দেখা গেল হঠাৎ করে একটা গর্তে পড়ে হাতটা স্লিপ করে যদি হ্যান্ডেলবার থেকে ছুটে যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে আর কি। তো এই জন্য একটু সাবধানেই আগাচ্ছি। না, সব কিছু ঠিক আছে মনে হচ্ছে, সব কিছুই মনে হচ্ছে ঠিকঠাক কাজ করছে।
আর একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে যে আসলে কোনো দিকে ঘাটটা টানতেছে কিনা। সো ফার সিমস গ্রেট, সিমস গুড। যে সময়টা এর পিছনে দেওয়া হয়েছে, কাজ হয়েছে সেই তুলনায়, সময় এবং টাকা। যাই হোক, এখান থেকে বের হয়ে দেন আবার ফেরত আসতেছি এবং সব ঘটনা আপনাদের খুলে বলবো। তো বাইক সার্ভিসিং শেষ হলো, ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে বের হলাম। আর আজকে আমাদের বাইকের বল্লসারের উপরে এবং নিচে যে দুইটা টি থাকে, এর নিচের টিটা অ্যাকচুয়ালি সার্ভিসিং করানো হয়েছে। নিচের টি এর একটা অংশ ক্ষয় হয়েছিল এবং নিচের টিটার যে প্যাচটা থাকে ওই প্যাচটা কেটে গিয়েছিল এবং ওই প্যাচটাতে যে নাটটা বসে ওই নাটটারও প্যাচ কেটে গিয়েছিল, ওই নাটটা চেঞ্জ করতে হয়েছে এবং টিতে নতুন করে ঝালাই দিয়ে লেদ মেশিনে এখানে প্যাচ কেটে তারপরে আর কি নতুন করে এটা আবার লাগানো হয়েছে। নতুন করে না, ওইটা রিপেয়ার করে আবার লাগানো হয়েছে। তো এই হচ্ছে আজকের সার্ভিসিং আমাদের, এবং এই সার্ভিসিং আমাদের খরচ হয়েছে 1000 টাকা অলমোস্ট। তো এখন আসেন ইয়ামাহা সার্ভিসিংয়ের কিছু ভালো এবং মন্দ দিক, তিতা মিঠার গল্পটা বলি আর কি। তো প্রথমে এই মিঠার ব্যাপারগুলোই বলে রাখি ইয়ামাহা সার্ভিসিংয়ের। সেটা হচ্ছে যে ইয়ামাহা সার্ভিসিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এইখানে ওদের বাইক অ্যাকচুয়ালি মেইন মডেল বেশ লিমিটেড কিছু মডেল নিয়ে ওরা কাজ করে। তো যার ফলে অ্যাকচুয়ালি যেটা হয় যে এক একটা বাইক, এক একটা মডেল ডেইলি অসংখ্য পরিমাণে তাদের হাতে আসে এবং তারা এটা খুলে আবার সেট করে লাগায় ফেলে। তো এই কারণে তাদের যে সুবিধাটা সেটা হচ্ছে যে তাদের প্রত্যেকটা মেকানিক আসলে এই বাইকের একদম A to Z 100%, প্রত্যেকটা বাইকের A to Z 100% তারা জানে। এইটা হচ্ছে একটা সুবিধা আর কি, যে তাদের আর কি এক্সপার্টাইজটা এই মডেলের বাইকগুলোর উপরে অনেক বেশি আর কি, কারণ দিনের পর দিন কয়েকটা লিমিটেড মডেল নিয়েই শুধু তারা কাজ করে। তো এইটা একটা ব্যাপার। আর যারা অফিসিয়াল বাইক কিনেন ইয়ামাহা থেকে তারা সবাই একটা ফ্রি সার্ভিসিং পান আর কি। একটা তো না, অ্যাকচুয়ালি সারা বছর ধরে 5টা ফ্রি সার্ভিসিং দেয় আর কি, পুরো 12 মাসে একটা হিসাব থাকে। তো এই প্রথম 4টা সার্ভিসিং অ্যাকচুয়ালি রেগুলার নর্মাল যেসব বেসিক চেক আপগুলো আছে বাইকের সেগুলো করা হয়। বেসিক বলতে একেবারেই বেসিক, মানে হচ্ছে আপনার এয়ার ফিল্টার পরিষ্কার করে দেওয়া, আপনার ব্রেক প্যাডটা ঠিকঠাক আছে কিনা একটু দেখা, চাকার ভিতরের যে নাটগুলো এগুলো একটু মানে লুপ করে দেওয়া, ক্লাচ লিভার, তারপরে ব্রেক লিভার, তারপরে পায়ের ব্রেক, সবগুলো আর কি, ব্রেক প্যাডেল যেটাকে বলে, এগুলো সবগুলোতে আর কি মেইন মানে বাইরের থেকে যেসব ছোট ছোট ঘূর্ণনশীল অংশ আর কি সেইগুলোকে আর কি তারা একটু লুপ করে দেয়। তো এইটাই অ্যাকচুয়ালি তাদের বেসিক সার্ভিসিংয়ের মধ্যে পড়ে। তো এই সার্ভিসিংটাও কিন্তু একেবারেই খারাপ না, মানে যেটুকু দেয় ওইটুকু কিন্তু মানে বাইকের জন্য বেটার। কারণ আপনার কিন্তু ধরেন যে 1000 কিলোমিটার চালাইলেই কিন্তু এরপরে আপনার এয়ার ফিল্টারটা আসলে একটা ক্লিন আপ দেওয়া উচিত। 1000-2000 কিলোমিটার চালানোর পরেই কিন্তু আসলে একটু ক্লিন আপ দেওয়া উচিত। না হলে যেটা হয় যে আপনার এয়ার ফিল্টারটা যদি বেশি ময়লা পড়ে যায় আপনার কিন্তু ইঞ্জিনে পাওয়ার পায় না। তো এগুলো আসলে খুবই বলতে গেলে অ্যাকচুয়ালি প্রাথমিক সার্ভিসিংগুলো, মানে প্রাথমিক চেক আপগুলো করে দেওয়া হয়। মাস্টার সার্ভিসিংয়ে হয়তো বা হোল বাইকটা তারা আবার নতুন করে খুলে দেখে চেক করে দেয় আর কি। তো মাস্টার সার্ভিসিংয়েও দেখা যায় যে তারা পুরো বাইকটা আরও ডিপলি করে, এফআই ক্লিন করে, সুইং আর্ম, ব্যাক চেসিস, তারপরে আপনার বল রেসার, এ ধরনের মেইন খুব ইম্পর্ট্যান্ট পার্টগুলোও তারা হাত দেয় আর কি। মেইন মাস্টার সার্ভিসিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি সব একদম ওভারঅল এভরিথিং সব কিছুই পড়ে আর কি। তো এইগুলোই হচ্ছে ভালো দিক আর কি বলতে গেলে ইয়ামাহা সার্ভিসিংয়ের। এবার আসেন ইয়ামাহা সার্ভিসিংয়ের তিতা দিকগুলো একটু দেখি। তো ইয়ামাহা সার্ভিসিংয়ের তিতা দিকের মধ্যে প্রথম যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে ইয়ামাহা আপনাকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে বটে, কিন্তু তাদের টার্মসের মধ্যে যেটা আছে যে যেসব পার্টস ব্যবহারের কারণে ক্ষয়ক্ষতি হয় ওই সব পার্টসগুলো কিন্তু নষ্ট হলে তারা দিবে না। তো বুঝতেই পারতেছেন, আপনার বাইকের ব্রেক প্যাড যদি ক্ষয় হয়ে যায় তাহলে ব্রেক প্যাড কিন্তু আপনি তাদের কাছ থেকে পাবেন না, কারণ হচ্ছে এইটা আসলে নর্মাল ব্যবহারে এমনিতেই ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। কিন্তু
যেসব ব্যাপারগুলো নর্মাল ব্যবহার না, অ্যাকচুয়ালি বাইকের ফল্ট, এইসব ব্যাপারগুলো ইয়ামাহা চেষ্টা করে ঢেকে রাখার যাতে করে তাদেরকে এইটার জন্য কোনো পার্টস রিপ্লেসমেন্ট দিতে না হয়। এই জন্য এইসব প্রবলেমগুলো তারা ঢেকে রাখার চেষ্টা করে। এবং তারা তাদের যেসব মেকানিক আছে, সার্ভিস মেকানিকদেরও ওইভাবেই ট্রেন করা, যে মেকানিকরাও চেষ্টা করে যে এইসব ব্যাপারগুলো না বলার, যাতে করে আর কি ইয়ামাহার বেশি একটা খরচ না হয়। অ্যাকচুয়ালি ইয়ামাহা বলতে তো বাংলাদেশে এসিআই মোটরসই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাগ্যিস আসলে আমার পরিচিত একজন মানুষ এখানে ছিল এবং উনি আসলে আমাকে বেস্ট জিনিসটাই সাজেস্ট করেছেন। যদিও সার্ভিস সেন্টার থেকে উনি আমাকে এটা বলেছেন যে এই টি আসলে কখনোই এগুলা রিপ্লেস করে দেয় না এসিআই মোটরস থেকে। এবং আরও একটা সমস্যা আছে আমার বাইকে, সেটা হচ্ছে বাইকের সিটের পিছনের সিটের তলা দিয়ে পিন উঠে আসছে। তো সিটটা আসলে সিটের উপরের কভারটা লাগানোর জন্য কিছু পিন দিয়ে কভারগুলো লাগানো থাকে। তো এই পিনগুলো উঠে কভার ছিদ্র করে বাইরে চলে আসছে এবং এইটা কিন্তু আসলে বসলে অনেক সময় লাগে, পশ্চাৎ দেশে লাগে। তো এই সমস্যাটার কথা আমি বললাম, কিন্তু তারা এই প্রবলেম তারা সলভ করে দিতে নারাজ। এটা তো সলভ তো তারা করতে পারেই না, তারা সিটটাও আমাকে চেঞ্জ করে দিবে না। এখন এই সিটের এই যে সমস্যাটা হলো, এটা তো একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট। কারণ এই সিটটা আসলে আমি বাইকটা চালিয়েছি নতুন কিনে 7,000 কিলোমিটার। তো একটা সিট যদি এইভাবে তলা দিয়ে পিন উঠে আসে, নিশ্চয়ই এটা একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট, যেটা আসলে তাদেরই চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, যেটা আসলে এসিআই মোটরসের চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। কিন্তু এসিআই মোটরস এটা চেঞ্জ করে দেয় না। আবার এই যে দেখেন, আজকে যেই সার্ভিসিংটা করলাম বল রেসারের যে টি আর কি, তো এই টিটা তো আমি আসলে কখনো খুলি নাই, আমি তো কখনো বাইরে থেকে কখনো এই বাইক সার্ভিসিং করাই নাই। সবসময় তো আমি আমার এখন পর্যন্ত তো ফ্রি সার্ভিসিংয়ের আন্ডারেই এটা চলতেছে। সো আমি কিন্তু অলওয়েজ আমার এখান থেকে যদি এটা খোলা হয় আমার সার্ভিসিং সেন্টারেই খোলা হয়েছে, অন্য কোথাও খোলা হয় নাই। এবং আর এই বল রেসারের এই সমস্যাটা আমার একদম কেনার 2 দিনের মাথায় আমি এই বল রেসারের সমস্যাটা পাই এবং আমি এটা বলি, তারা এটা টাইট দিয়ে দেয়। কিন্তু কেউ কিছু বলে না যে ভাই আপনার টিটাতে একটু ক্ষয় হয়েছে, টিটা ঠিকমতো বসে না, বা আপনার টি এর প্যাচটা কাটা, এইটা আসলে কেউ আমাকে ক্লিয়ার করে বলে নাই। ঠিক আছে, সো চিন্তা করে দেখেন, তারা নিজেরাও আমাকে এটা ঠিক করে দিল না, প্লাস আমাকে এই জিনিসটা বলল না। অবশেষে একজনের সাথে একটু ভালো খাতির হয়েছে আমার ইয়ামাহা সেন্টারে, এবং সে আমাকে যেটা উপদেশ দিয়েছে যে এই টিটা উনি ঝালাই করে নতুন করে লেদ মেশিনে প্যাচ কাটিয়ে তারপরে এটা আসলে আমাকে ঠিক করে দিয়েছেন উনি। কিন্তু এই প্যারাটা আসলে সবাই কিন্তু নিতে চান না। ঠিক আছে, পরিচিত দেখেই হয়তো বা উনি এই প্যারাটা নিয়ে আমার এই কাজটা করে দিয়েছেন সার্ভিস সেন্টারে, এবং উনি ওনার সুপারভাইজারকেও জানিয়েছেন, সুপারভাইজারকে জানিয়ে এই কাজটা আমাকে করিয়ে দিয়েছেন। কিন্তু এই কাজটা যে কয়জনকে এভাবে করে দেওয়া হয় এটা নিয়ে আমি সন্দিহান। কারণ এই সমস্যাটা যদি থেকেই থাকে, তাহলে কিন্তু আমার প্রথম সার্ভিসিংয়েই তারা কিন্তু আমাকে এটা বলে আমার কাছ থেকে করিয়ে নিতে পারতো। যদি আমার তো আসলে টাকা নেওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আমার চাই একদম স্মুথ বাইক। ঠিক আছে, যদি আপনারা না করে দেন, এসিআই মোটরস আপনারা যদি নাই দিতে চান, সমস্যা নাই ভাই, আপনাদের সাথে আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদের সঙ্গে মারামারি করব না, কাটাকাটিও করব না। ঠিক আছে, আমি ভদ্র মানুষ, যদি সমস্যা হয় আমি নিজের টাকা দিয়ে ঠিক করে নিব। কিন্তু আসলে এটা তো আসলে আমাদের পাওনা ছিল, এটা তো আমাদের পাওয়া উচিত ছিল এই সার্ভিসটা। তো যাই হোক, এটা একদম পুরোপুরি সিস্টেমটাই এইভাবে তারা করছে, যাতে করে কোনো রকমের কোনো কিছু চেঞ্জ করে না দেওয়া লাগে, কোনো ধরনের কোনো স্পেয়ার পার্টস যেন চেঞ্জ করে দেওয়া না লাগে। এইভাবেই তারা আর কি তাদের হোল সিস্টেমটা সাজিয়েছে, এইভাবেই তারা তাদের মেকানিকগুলোকে ট্রেন করেছে। মেকানিকগুলোও চেষ্টা করে যে আসলে মেইন প্রবলেমটা অনেক সময় লুকায় রাখা। দেশের টপনোচ একটা অটোমোবাইলস কোম্পানি এটা এসিআই মোটরস, কিন্তু পার্টস রিপ্লেসমেন্ট তো তারা দিচ্ছেই না, বরং পার্টসটা যে রিপ্লেস আমাকে করে নিতে হবে সেটাও আমাকে বলছে না। তো আলটিমেটলি আমি না জেনেই আমার বাইকের আরও ক্ষয়ক্ষতি করে যাচ্ছি। কারণ হচ্ছে একটা সমস্যা টাইম মতো সলভ না করলে ওই প্রবলেম থেকে আরও অনেক প্রবলেম তৈরি হতে থাকে, এবং যেগুলো আরও বড় প্রবলেম হয়ে দাঁড়ায় এক সময়। তো চিন্তা করে দেখেন, এটাই হচ্ছে সমস্যা। তাহলে এ থেকে পরিত্রাণের এখন উপায় কি?
এই প্রবলেম থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনাকে নিজেকেই নিজের গরজেই এগুলো দেখে নিতে হবে, এগুলো বুঝে নিতে হবে এবং চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন যে আপনার একজন পরিচিত একজন মানুষের কাছ থেকে সবসময় সাজেশন নেওয়া। কারণ অপরিচিত মানুষরা এরা কিন্তু আসলে আপনাকে অনেকভাবে অনেক কিছু বলবে না, অনেক কিছু গোপন করবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি পরিচিত কারো কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন বা পরিচিত কারো কাছ থেকে নিতে পারেন, তাহলে কোনো সাজেশন নেন, তাহলে সেটা কিন্তু ভালো হবে। আপনার পরিচিত মানুষ আপনাকে কখনো ঠকাবে না। তো এইটাই হচ্ছে অবস্থা আর কি। সব মিলায়ে সবসময় বাইকের প্রত্যেকটা ব্যাপার সবসময় নিজে জেনে বুঝে করবেন। কারণ হচ্ছে সবসময় আপনাকে আসলে সঠিক তথ্যটা দেওয়া হবে না। সার্ভিস সেন্টারগুলো, এইসব অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো কখনোই সঠিক সমাধান দিতে চায় না। আর আরেকটা বলে রাখি, সবসময় নিজের ফিক্সড কিছু মেকানিক তৈরি করেন। কারণ আপনি একটা বাইক চালাবেন, বাইকটা তো সার্ভিসিং লাগবেই। এজন্য নিজে চিনে একজন দক্ষ মেকানিক, একজন বা দুইজন দক্ষ মেকানিকের সাথে যোগাযোগ রাখুন। কারণ হচ্ছে সবসময় বারবার বিভিন্ন লোকের কাছে বাইক দেখানোর চাইতে যদি এক দুইজন মানে লিমিটেড পারসন আপনাকে যদি সার্ভিস দেয়, তাহলে এই সার্ভিসটা হবে আরও স্মুথ। কারণ লাস্টবার উনি কী করছেন এটাও তার মনে থাকবে, কি কাজ করা হয়েছিল, কি কাজ বাকি আছে, কোন কাজটা করতে হবে, কোন কাজটা আরও 1000 কিলোমিটার পরে করলেও চলবে। এসব ব্যাপারগুলো কিন্তু আপনার মেকানিক সেক্ষেত্রে জানবে এবং তার মাথায় থাকবে। সো অলওয়েজ স্টিক টু 1 or 2 মেকানিক। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটার কোনো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি হন নতুন, তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।